রেসিপি পটল ঝাল কিভাবে বানাবেন সেটা তো দেখাবই। ভীষণ লোভনীয় স্বাদের এই পটল ঝাল রেসিপি। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটাকে খুব কষকষে করে গরম করে নেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু পুড়ে ফ্লেভার আসলে, একটু ধোঁয়া উঠলে তারপর দিয়ে দেবো ওই দুভাগ করে কাটা পটলগুলো। পটলের একটু খোসা রেখে দেবেন, বাদ বাকিটা ছাড়িয়ে নেবেন। তাহলে দেখবেন পটলগুলো সহজে চিমসে যাবে না। এরপর পটলটাকে ভালো করে ভাজবো। 1 চামচ লবণও দিয়ে দেবো। দিয়ে পটলটাকে ভালো করে ভাজবো, দেখবেন পটলের একটা আলাদাই টেস্ট আসবে। এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু। এটাও আমি কিন্তু ভালো করে ভেজে নেব পটলের সাথে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভাজবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ কালো সর্ষে আর 1 কাপ পোস্ত। প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো, যেহেতু আমি মিক্সারে বাটছি তাই জন্য। এবার দিয়ে দেবো 1 কাপ জল আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। আপনারা বুঝে দেবেন কাঁচা লঙ্কাটা। এদিকে দেখুন পটল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো, দেখুন খুব মিহি করে পোস্ত আর সর্ষেটা বাটা হয়ে গেছে মিক্সারে একটু ড্রাইভাবে প্রথমে ব্লেন্ড করে নিলে পোস্ত আর সর্ষে ভালোভাবে বাটা যায়। আবার আপনারা শিলেও বাটতে পারেন। এবার একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওই মশলা ধোয়া বাটির 1 কাপ জল, আরও ফ্রেশ 1 কাপ কুসুম গরম জল দেব। এরপর এটাকে হালকা আঁচে রান্না করব। দিয়ে দেবো স্বাদের জন্য 1 চামচ চিনি। একটু স্বাদটাকে ব্যালেন্স করবে, চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, যাতে তেলের ছাঁচটা বজায় থাকে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। তারপর হালকা আছে এটাকে রান্না করব ঢাকাটা খুলে। দেখুন বেশ মাখা মাখা আমার কিন্তু পটল ঝাল রেডি হয়ে গেছে। এটা আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন, আবার আলু না ব্যবহার করে শুধু পটল দিয়েও করতে পারেন। ভীষণ সুন্দর গরম গরম ভাতের পাতে টেস্ট হয়। দেখুন আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও খাবেন চেটেপুটে। এই রেসিপিটা ভীষণ সুন্দর একটি রেসিপি, আপনারা বানিয়ে খান। আশা করি রেসিপিটি আপনাদের নিরাশ করবে না, খুব ভালো লাগবে। অনেক নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার কথা বিশ্বাস না করে নিজেরাই ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর, কত টেস্টি একটি রেসিপি। কারা কারা এরকম পটল ঝাল খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, যাতে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।